তদন্তে মিলল চাঁদাবাজির অভিযোগ। শ্যামনগরে জামাত নেতাকে ঘিরে নতুন বিতর্ক। বিশেষ প্রতিনিধি। সাতক্ষীরা শ্যামনগরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবতাধীন উপকূল রক্ষা বেড়িবাঁধ প্রকল্পকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। সরকারি তদন্তে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য হাজী মোহাম্মদ নজরুল ইসলামের জমি সংক্রান্ত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের চাঁদাবাজির অভিযোগ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম কয়েক মাস ধরে দাবি করে এসেছিলেন যে প্রকল্পের সিসি ব্রডকাস্টিং ইয়ার্ডটা তার লিজ নেওয়া জমি নির্মাণ করা হয়েছে। এ দাবিকে কেন্দ্র করে আন্দোলন, মানববন্ধন এবং প্রকল্পের কাজ বন্ধের ঘটনাও ঘটেছে। তবে 7 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পে ব্যবহৃত জমি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এবং সরকারি খাস খতিয়ানভুক্ত। চেয়ারম্যান যে জমিকে নিজের লিজকৃত সম্পত্তি বলে দাবি করেছিলেন তার অবস্থান প্রকল্প এলাকায় নয়। তদন্তে তার দাবির পক্ষে কোনো বৈধ বা হালনাগাদ লিজ দলিলও পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের জমি কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুকূলে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে লিজ দেওয়ার সুযোগ নেই। ফলে চেয়ারম্যানের দাবি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নতুন করে সামনে এসেছে প্রকল্প কর্তৃপক্ষের গুরুতর অভিযোগ। পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর রাত কর্পোরেশনের দাবি জমি নয়, মূলত মোটা অঙ্কের অর্থ দাবি পূরণ না হওয়ায় প্রকল্পে বাধা দেওয়া হচ্ছিল। প্রকল্প পরিচালকের লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে বারবার কাজ বন্ধ করে দেওয়া, যন্ত্রপাতি নষ্টের হুমকি, কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবি করার ঘটনা ঘটেছে। আর রাত কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সবুজ আলী খান অভিযোগ করেছেন, তার কাছে থেকে প্রথমে 12 লাখ টাকা এবং পরে আরও অর্থ দাবি করা হয়েছে। এদিকে গত 25শে মে শ্যামনগর থানায় দায়ের করা একটি মামলায় হাজী নজরুল ইসলাম, তার ছেলে আব্দুর রহমান সহ 25 জনকে আসামি করা হয়েছে। মামলায় চাঁদাবাজি, হামলা, কাজে বাধা এবং প্রকৌশলীকে মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে 15 লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির কথা উল্লেখ হয়েছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন হাজী নজরুল ইসলাম। তার দাবি, তিনি সরকারি সামাজিক বনায়নের জমি রক্ষা এবং পরিবেশগত উদ্যোগ থেকে আপত্তি জানিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। তবে তদন্ত প্রতিবেদনে জমি সংক্রান্ত দাবির ভিত্তি না পাওয়ায় এখন স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে যে দাবিকে সামনে রেখে মাসের পর মাস প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করা হলো, তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল। প্রশ্ন বিশ্লেষকদের মতো উপকূলীয় জনগোষ্ঠীকে নদী ভাঙ্গন ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা দিতে জাইকার অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্প জাতীয় গুরুত্ব বহন করে এমন একটি প্রকল্পকে কেন্দ্র করে ওঠা অভিযোগ, পাল্টা অভিযোগ ও তদন্তের ফলাফল জনস্বার্থে আরও গভীর অনুসন্ধানের দাবি রাখে।